ভাষা যাপন এসো বাংলা শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। একজন স্টুডেন্ট আমাকে প্রশ্ন করলো যে স্যার, যদি পরীক্ষায় দিয়ে দেয় জ্যোতিপুঞ্জ এবং জ্যোতিপুঞ্জ এই দুটি বানানের মধ্যে কোনটি সঠিক, তাহলে আমি কিভাবে বুঝবো, কিভাবে নির্বাচন করব। যদি দিয়ে দেয় অন্তস্থ এবং অন্তস্থ এই দুটি বানানের মধ্যে কোনটি সঠিক, তার কি কোনো ব্যাকরণগত প্রক্রিয়া আছে নির্বাচন করার? আচ্ছা, এই প্রশ্নের আলোচনায় আমি আসছি। তার আগে বলে নিই, তোমরা যারা এখনও ভাবছো যে ডব্লিউবিএসএসসি এসএলএসটির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে কি না, তাদেরকে বলবো যে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। কারণ আগামী যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে চলেছে, সেই প্রতিযোগিতায় যদি টিকে থাকতে চাও, তাহলে এখন থেকেই নিয়ম মাফিক পড়াশোনা শুরু করা এবং অনুশীলন শুরু করা অত্যন্ত জরুরি। আর তোমাদের জন্য আমি বিশেষ ক্লাস নিয়ে আসতে চলেছি। তোমরা যারা অনলাইন এবং অফলাইন মোডে ক্লাস করতে চাও, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আমি প্রশ্নে ফিরে আসি। দেখো, জ্যোতিপুঞ্জ এবং জ্যোতিপুঞ্জ এই বানানটির মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে এই বানানটি সঠিক। বলবে কেন স্যার? আসলে এটা সন্ধির একটা ব্যতিক্রমী নিয়ম। কেমন? এক্ষেত্রে যদি বিসর্গ থাকে, তাহলে এই বিসর্গটা সবসময় সেখানে অক্ষত থাকবে। কিন্তু স্যার, তাহলে এই দুটো বানানের মধ্যে কোনটা সঠিক? এই দুটি বানানের ক্ষেত্রে দুটি বিকল্পই সঠিক হবে। বলবে যে স্যার কেন দুটি বিকল্পই কেন সঠিক? কারণ এক্ষেত্রে দেখো দন্ত শয়ে থয়ে আছে, এক্ষেত্রে দুটি বিকল্পই সঠিক। কেন? কারণ দন্ত শয়ে পয়ে আছে। যদি দন্ত শয়ে থয়ের মতো যুক্ত ব্যঞ্জন থাকে, যদি দন্ত শয়ে থয়ে কিংবা দন্ত শয়ে পয়ের মতো যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে অবশ্যই এই বিসর্গটা সেখানে থাকতে পারে, আবার নাও পারে। দুটি বানানই সেক্ষেত্রে সঠিক হবে। কিন্তু জ্যোতিপুঞ্জ বা শিরোপীড়া এই ধরনের শব্দের ক্ষেত্রে তোমাকে বিসর্গটা মাঝখানে রাখতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। কেমন? এক্ষেত্রে জ্যোতিপুঞ্জ এইটা সঠিক বানান, শিরোপীড়া এইটা সঠিক বানান, এইটা ভুল বানান। কেমন? কারণ এক্ষেত্রে বিসর্গ সবসময়ই অক্ষত থাকবে। তো ব্যাকরণের এইরকম অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু আমাদের খুব মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ ব্যাকরণ টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসে ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।